আসসালামু আলাইকুম, আমি হিমেল রহমান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইতালির ওয়ার্ক ভিসার দীর্ঘদিন যাবৎ জটিলতা এবং বর্তমানে বিএফএস গ্লোবাল থেকে আপনাদের পরিস্থিতি, আসলে পাসপোর্ট কেমন ডেলিভারি হচ্ছে, ভিসা কেমন হচ্ছে, অ্যাপয়েন্টমেন্টের যে শিডিউলগুলো, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তবে বিশেষ করে যেটা বলবো যে আপনাদের মধ্যে অনেকের একটা আশঙ্কা আছে যে আপনারা ভাবতেছেন যে হঠাৎ করেই একটা কারাপশনের যে ব্যাপারগুলো আপনাদের সামনে চলে আসছে, আসলে এই বিষয়গুলো নিয়ে ইতালিতে পরিস্থিতি হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে বাংলাদেশে বিএফএস গ্লোবাল থেকে হচ্ছে যারা নতুন করে অ্যাপয়েন্টমেন্টের জন্য ফাইল সাবমিট করছে তারা সবাই হচ্ছে উইথিন 4 ডের মধ্যেই হচ্ছে সবাই ভিসা পাইছে। এবং আজকে হচ্ছে অনেকেরই হচ্ছে নতুন করে কল আসছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য, যেগুলো রিটার্ন পাসপোর্ট ছিল। এবং অনেকেও হচ্ছে যারা স্ক্যান কপির আন্ডারে ছিল তাদেরকেও কল করা হয়েছে এবং ডাকা হয়েছে যে আপনাদের পাসপোর্টটা সাবমিট করে যান। এক্ষেত্রে বিশেষ করে সবথেকে বেশি যেটা ছিল এটা হচ্ছে রোম শহরে। যারা হচ্ছে রোম শহর থেকে ভিসার জন্য অপেক্ষা করতেছেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য একটা ভালো রেজাল্ট চলে আসছে। এছাড়া অনেকেই হচ্ছে তেইবিজো শহরের তো কম বেশি ভিসা হচ্ছিল, তো ওই শহর থেকেও অনেকগুলা রিটার্ন পাসপোর্টে যারা ছিল এবং স্ক্যান কপির আন্ডারে ছিল তাদের সবাইকেই ডাকা হয়েছে। এই হচ্ছে অবস্থায়। এবং পালেরমো সিটির যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের অনেককেই ডাকা হয়েছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। এবং মূল বিষয় হচ্ছে এটা যে অনেকে টেনশনের মধ্যে আছেন যে আসলে কি হলো, আপনাদের সাথে কি হলো। তবে একটা জিনিস যেটা আমি দেখলাম যে যারা হচ্ছে অনেক টেনশনের মধ্যে আছেন যে আসলে আমরা যেটা জানতাম যে বাংলাদেশে যারা ভিসা ব্যবসায়ী তারা হচ্ছে বিএফএস গ্লোবালের হাত ধরেই হচ্ছে আপনার দুর্নীতির সাথে শিকার হচ্ছে, কিন্তু পরে আমরা হঠাৎ করে একটা হাইলাইট হলো একটা অফিসিয়াল আপডেট যেটার মধ্যে ছিল এরকম যে বাংলাদেশ ইতালি এম্বাসির মধ্যেই ভিতরেই ছিল হচ্ছে আপনার মানে কারাপশনের একটা বিষয়, যেখানে হচ্ছে জাল নথি দিয়ে হচ্ছে আপনার ভিসা তোলা হইতো। হ্যাঁ, তো এইটা আসলে আপনি দেখেন, আপনি যেটা চিন্তা করবেন যে দেখেন যে আপনার উপমন্ত্রী যখন আসতো বাংলাদেশে, এসে যখন ফরেন অ্যাফেয়ার্স থেকে কিন্তু একটা সুন্দর করে নোটিশ দেওয়া হয়েছে যে 1972 সাল পর থেকেই হচ্ছে আমাদের যে যে যাত্রাটা, যে বৈদেশিক কর্মী নিয়োগের যে যাত্রাটা, এটার আসলে আরও সুন্দর করবে ওরা। এবং ওরা একটা প্রতিশ্রুতি দিচ্ছে যে অধিবেশনের ক্ষেত্রে যে ফ্লুসি ডিক্রেটো ফ্লুসি যে একটা জটিলতা ছিল, এটা আসলে ওনারা উইথড্র করে নেবে এবং অনেক সামনে ভিসা প্রসেসটা আরও বাড়াবে আর আমাদের সাথে অনেক সম্পর্কটা সুসম্পর্ক করে নিবে। তো এইটা কিন্তু একটা সাইডে পোস্ট হয়েছে। আবার অপরদিকে ইতালির একটা ওয়েবসাইটের মধ্যে আপনারা যেটা দেখলেন যে হঠাৎ করে ওখানে লেখা আছে যে মানে একদম রিভিল হয়ে গেছে বিষয়টা, যে ইতালি এম্বাসির মধ্যেই যে একটা কারাপশনের যে ব্যাপারগুলো বা দুর্নীতি হচ্ছে এই বিষয়গুলো একদম হাইলাইট করে ফেলছে। তো এইটা যখন ওইখানে পোস্ট করা হয় এবং বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সব জায়গায় কিন্তু আপনার ছড়া পড়ার পরপরই হচ্ছে যাতে আপনাদের বিভ্রান্ত সৃষ্টি না হয় এবং আপনারা যেন বিভ্রান্তের মধ্যে না পড়েন, এই জন্য কিন্তু অনেক সুন্দর একদম স্পষ্ট করে বলা হয়েছে যে আপনারা যারা এখনো পর্যন্ত পাসপোর্ট জমা দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন এবং যারা হচ্ছে ভিসার জন্য অপেক্ষা করতেছেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, তাদের সবাইকে ওয়েলকাম জানানো হয়েছে যে আপনারা হচ্ছে ধৈর্য ধরেন এবং সময় নিয়ে আমাদের সাথে যোগাযোগ রাখেন, যাতে আমরা এই ভিসা প্রসেসটা বর্তমানে যেমন হচ্ছে আগাচ্ছে, যেমন করে হচ্ছে ওরা ভিসা প্রসেসটা আগাচ্ছে, সামনে যেন এই প্রসেসটা আরও বেশি করতে পারে। দেখেন, আমি কিন্তু বলছিলাম আপনাদের যে পূর্বে যে অবস্থাগুলা, অনেকে কিন্তু টেনশনের মধ্যে ছিলেন যে ভিসা, অনেকে ভাবতেছিল হবে না আমি বলছিলাম যে আসলে দেখেন হবে, সামনে হবে। ওরা যে প্রতিশ্রুতিটা দিচ্ছে তার হচ্ছে 100% না হইলেও 50% কিন্তু ওরা অগ্রগতি রাখবে বা ওরা এই কাজটা করবে, কিন্তু এরকমটা করছে। গত মাসে প্রচুর পরিমাণে ভিসা হয়েছে, শুধুমাত্র এরকমটা না যে যারা রিটার্ন পাসপোর্টের জন্য নিয়ে বসেছিল রিটার্ন পাসপোর্ট, এবং অনেকে হচ্ছে স্ক্যান কপির আন্ডারে ছিল। একই সাথে দেখেন স্ক্যান কপির আন্ডারে যারা ছিল তাদেরও ভিসা হয়েছে, যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে তারাও নতুন করে পাসপোর্ট সাবমিট করে উইদিন 3 days 4 days এর মধ্যে হচ্ছে কিন্তু ওদের ভিসা হয়ে গেছে। এবং হচ্ছে যারা হচ্ছে স্ক্যান কপির আন্ডারে ছিল তাদেরও কিন্তু হচ্ছে পাসপোর্ট জমা করে ওদের ভিসা হয়েছে।
তারপরও কেন আপনারা ভাববেন যে হচ্ছে আপনাদের ভিসা হবে না? ভিসা অবশ্যই হবে। যাদের বৈধ নুল্লাস্তা আছে তাদের অবশ্যই ভিসা হবে। আর আমি যেটা বারবার আপনাদের বলি যে আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করেন। রিসেন্টলি যেটা হয়েছে যে অনেকগুলা রেস্ট্রিকশন ওরা রাখছে এবং ভিসা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সাথে কমিউনিকেশন করা হবে। যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তারা মালিক চাইলে নিজেরা যোগাযোগ করেন, এবং যারা হচ্ছে বা ভিসার জন্য অপেক্ষা করতেছেন বা রিটার্ন পাসপোর্ট নিয়ে অপেক্ষা করতেছেন বা অনেকেই হচ্ছে আপনারা স্ক্যান কপির আন্ডারে আছেন, তারা সবাই হচ্ছে অপেক্ষা করেন যাতে মালিকের সাথে যোগাযোগ করে এবং মালিককে যেন মালিকের স্পিড আইডিতে আসলে যোগাযোগের যে ব্যাপারটা। আর বিশেষ করে যারা সংস্থার আন্ডারে আছেন তাদের সবার হচ্ছে মোটামুটি তারা সবাই হচ্ছে এটাকেই বেস করে নিছে যে সকল মালিক যেহেতু সংস্থার আন্ডারে যারা ছিল তাদের দীর্ঘ 2 বছর যাবত হচ্ছে ওদের ভিসা প্রসেসটা একটা লেন্দি প্রসেসে ছিল, এই জন্য সংস্থার আন্ডারে যারা আছে তারা সবাই হচ্ছে একটা মানে এই যে মিনিস্ট্রি অফিস থেকে যে একটা যোগাযোগের যে ব্যাপারটা ওরা এখানে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে কিন্তু আপনাদের মালিককে সশরীরে পেফুত্তরায় আসার কথা বলছিল, যে ওয়ান স্টপ শপের কথা বলছে যে সশরীরে পেফুত্তরায় আসতে হবে এবং আসার পরে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, মানে হচ্ছে ওনাদের যে কর্মীটা নিতে চায় কিনা বা হচ্ছে কন্ট্রাক্টে যে ব্যাপারটা এটা ওরা প্রথম পর্যায়ে এটা ডিসাইড করছিল। পরবর্তী যখন মিনিস্ট্রি অফিস থেকে বলা হয়েছে যে না এটা অনেক লেন্দি প্রসেস হবে এবং জটিলতা থাকবে, এই জন্য হচ্ছে ওরা ইলেকট্রনিক মাধ্যমটা চুজ করছে, যেখানে হচ্ছে আপনার মাধ্যমের কাছে একটা প্যাক যাওয়া হবে, ওইখান থেকে উনি যখন ইয়েস বা নো বলবে তখনই হচ্ছে আপনার ভিসা প্রসেসটা হবে। তো সবাই হচ্ছে মালিকের সাথে ভালো করে যোগাযোগ করেন এবং তারা যাতে হচ্ছে মানে প্রতিদিনও যায় একবার হলেও যেন স্পিড আইডিটা চেক করে বা হচ্ছে প্যাক আইডিটা চেক করে, এটা আসলে ওইভাবে একটু কন্ট্যাক্ট করেন। আর হিউজ পরিমাণে মালিকের স্পিড আইডিতে মানে যেমন একটা মালিকের সবগুলো নুল্লাস্তা রেবকা হয়ে গেছে এরকম অনেক হয়েছে। তো আপনারা যারা হচ্ছে এখনো পর্যন্ত টেনশনে আছেন তারা চাইলে পুনরায় আরেকবার হচ্ছে স্টেপ মেসিটা দেখে নিতে পারেন, কারণ যাদের স্টেপ মেসি নাই তারাই হচ্ছে ভিসা পাবেন না, এটাই সত্যি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।